আজকের ক্লাসে তাহলে আমরা ভয়েস পড়বো। যে গত ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম এবং আমি কিছু নতুন জিনিস দেখিয়েছিলাম। আপনাদের যদি মনে থাকে যে ভয়েস, আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার এক নাম্বার নিয়ম হচ্ছে, আমরা ট্র্যাডিশনালি যেটা যেটা পড়ে আসছি সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ অবজেক্ট প্যাসিভ বা অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভ বাক্য হয় সাবজেক্ট, এটা আমরা পড়ে আসছি, কিন্তু আমি দেখিয়েছি যে না, সাবজেক্ট অবজেক্ট হয় না, অবজেক্ট ও সাবজেক্ট হয় না। আপনাদের মনে আছে? জি স্যার। গুড, ভেরি গুড। তাহলে আমি এটা আলোচনা করেছিলাম। আমরা প্যাসিভ ভয়েস এখান থেকে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখেন এখানে লেখা আছে। খুবই সহজ এবং খুবই আহ, আহ, কঠিন না, একটুও কঠিন না। আপনারা টেন্স যেহেতু জানেন, টেন্স পড়েছেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ রূপান্তর করার নিয়ম। আই প্লে ক্রিকেট, এখানে দেয়া আছে উদাহরণ, এটা আপনারা পারেন। ক্রিকেট ইজ প্লেড বাই মি, দে প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই দেম। এখানে নিয়ম হলো যে কি নিয়ম আমরা জানি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট খুঁজে বের করতে হবে, অবজেক্টের সাবজেক্টিভ কেস প্যাসিভ বাক্যের প্রথমে বসবে। এটাই হলো প্রথম নিয়ম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব এম ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব কি বসে আপনারা কি জানেন? বলতে পারবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে? এম বিং, মনে আছে? এম বিং, ইজ এম- বিং। জি স্যার, বিং যুক্ত হয় শুধু And এম বিং বিং, this বিং আর বিং। was first shall we এম আইএনজি বিং, এর ইজ বিং, বদলে আর বিং। আইএনজি এর পরিবর্তে এখানে হ্যাঁ, আইএনজির কারণে বিং যুক্ত হয়, আর সব ঠিক আছে। এখানে দেখেন একটা, এই যে আই নো হিম, এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, আই নো হিম, এখানে হিমটা হচ্ছে অবজেক্ট, তার সাবজেক্ট কি হচ্ছে হি। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে হি এর সাথে ইজ হয়, আর হয় না। হি ইজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো সবসময় হয়। হি ইজ নোন, তারপরে এখানে বাই হবে না টু হবে, কারণ নো থাকলে তার সাথে টু হয়, বাই হয় না, মনে রাখতে হবে। এগুলোই সাধারণত আসে, যেগুলো একটু এক্সেপশনাল। আর হি ইজ নোন বাই মি দিলে হবে না, হি ইজ নোন টু মি। আই নো হিম মানে আমি তাকে চিনি, হি ইজ নোন টু মি মানে সে আমার কাছে পরিচিত। হি ইজ নোন টু মি মানে সে আমার কাছে পরিচিত। দেখেন এখন এর পরেরটা আবার একটু ক্রিটিক্যাল, দেখেন। দ্য ক্যাট কিলস দ্য মাইস। দ্য মাইস মানে কি? মাইস, স্যার ইঁদুর, ইঁদুর। ইঁদুর, ইঁদুরগুলো, ইঁদুরের ইঁদুরগুলো, হ্যাঁ এটা ইঁদুরের বাচ্চা। প্লুরাল। প্লুরাল কিন্তু প্লুরাল, হ্যাঁ প্লুরাল স্যার। হওয়ার হ্যাঁ স্যার, কারণে দেখেন, প্লুরাল, ইঁদুরগুলো। হ্যাঁ প্লুরাল হওয়ার কারণে দ্য মাইস এর পরে এখানে কি হয়েছে? ইজ হয় নাই, কি হয়েছে? আর 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 হয়েছে। আর কিপ দিস ইন ইওর মাইন্ড, এরকম টেকনিক্যাল মানে আপনাকে কঠিন কিছু দেয়া হবে না। কঠিন মানে ক্রিটিক্যাল দেয়া হবে, কঠিন না কিন্তু ক্রিটিক্যাল। একেবারে বিশ্ববিদ্যালয়ে যেরকম আসা উচিত, এগুলো তো সহজ যেগুলো সেগুলো দিলে ক্লাস 8 9 এর গুলো হয়। কিন্তু ক্রিটিক্যালটা দেয়া হবে আর কি। একটু 1 মিনিট, একটু একটা ফোন আসছে আমার।
সরি, বিশ্ববিদ্যালয় থেকে একটা কল এসেছিল, চেয়ারম্যান স্যার কল দিয়েছিল। তো যেটা বলতেছিলাম, তাহলে হি ইজ নোন টু মি, দ্য ক্যাট কিলস দ্য মাইস। শোনা যায় না আমার কথা? জি স্যার, Yes, sir. শোনা যায়। দ্য মাইস প্লুরাল, এজন্য দ্য মাইস এর পরে আর হবে, দ্য মাইস আর কিলড বাই দ্য ক্যাট। মাই টিচার ইম্বডিজ অল দ্য গুড কোয়ালিটিস। কোনো একবার বিসিএস পরীক্ষায় এইটা এসেছিল। মাই টিচার ইম্বডিজ, ইম্বডি থাকলে ইন হয়, ইন বাই হয় না। দেখেন এখানে আমি দিয়েছি লিখে, মাই টিচার ইম্বডিজ, ইম্বডি মানে নিহিত থাকা। আমার টিচারের মধ্যে নিহিত আছে অল দ্য গুড কোয়ালিটিস, সকল ভালো গুণ। আমার টিচারের মধ্যে সকল ভালো গুণ নিহিত আছে। তাহলে কি নিহিত আছে? সকল ভালো গুণ। অল দ্য গুড কোয়ালিটিস, কোয়ালিটিস হচ্ছে প্লুরাল, এই জন্য আর হবে। অল দ্য গুড কোয়ালিটিস আর, তারপরে ভার্বের ইম্বডিড, ইম্বডিড পাস্ট পার্টিসিপল, বাই মাই টিচার না হয়ে ইন মাই টিচার হবে। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট জি স্যার। সহজ মনে হয়, কিন্তু একটু ক্রিটিক্যাল, এগুলো ভালো করে পড়তে হবে। আই নো হিম ওয়েল, হি ইজ নোন ওয়েল টু মি। আই নো হিম ওয়েল, আমি তাকে ভালোভাবে চিনি। হি ইজ নোন ওয়েল টু মি, সে আমার কাছে ভালোভাবে পরিচিত। অথবা হি ইজ ওয়েল নন টু মি, এটাও কিন্তু হয়। ওয়েল নন টু মি, সে আমার কাছে ভালোভাবে পরিচিত, দুইটাই হয়, ঠিক আছে? এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, তার সাথে বিইং হয় সাহায্যকারী ভার্ব। আর একটা বিষয় হলো, আমি গত ক্লাসেই সম্ভবত বলেছি যে সেটা কি, প্যাসিভ বাক্যের ভার্ব হয় সাধারণত অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট অনুসারে। আর অ্যাক্টিভ মিন্স কর্তা বাক্য, সো অ্যাক্টিভ ভয়েস অলওয়েজ স্টার্টস উইথ, অ্যাক্টিভ ভয়েস অলওয়েজ স্টার্টস উইথ সাবজেক্ট, প্যাসিভ ভয়েস অলওয়েজ স্টার্টস উইথ অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েস অলওয়েজ স্টার্টস উইথ সাবজেক্ট, প্যাসিভ ভয়েস অলওয়েজ স্টার্টস উইথ অবজেক্ট, ঠিক আছে? তাহলে অবজেক্টটির সাবজেক্টিভ কেস হয় এম ইজ, এম বিং, ইজ বিং, আর বিং বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপজিশন বসে, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসে। যেমন এখানে দেয়া আছে, উই আর ডিগিং এ ক্যানাল, ক্যানাল মানে তো খাল। উই আর ডিগিং এ ক্যানাল, এ ক্যানাল হচ্ছে অবজেক্ট, এই জন্য এ ক্যানালের পরে ইজ হবে। ইজ, তারপরে বিইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে বিইং হলো, ডিগ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডাগ, আর বাই আস হবে, এখানে অন্য কোনো প্রিপজিশন হবে না। সকলেই কি বুঝতেছেন? যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলেন। জি স্যার, সমস্যা নেই। সহজ না? সহজ এগুলো একেবারে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তো হ্যাভ হ্যাজ হচ্ছে সাহায্যকারী ভাব টেন্সের ক্ষেত্রে, কিন্তু ভয়েসের ক্ষেত্রে হ্যাভ বিন হ্যাজ বিন হয়, মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ, আর ভয়েসের ক্ষেত্রে হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন। এই, আচ্ছা গেল। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, দ্য ওয়ার্ক সিঙ্গুলার, হ্যাজ বিন হবে, হ্যাভ বিন হবে না। The work has been done by him, দেখেন এখানে করে দেয়া আছে। The work has been done by him। তারপরে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট এর পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেওয়া হয় নাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর সাধারণত প্যাসিভ ভয়েস হয় না, দরকার নাই। হলেও হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং হয়, ওটা হয় না, দরকার নাই, ব্যবহৃত হয় না। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড, আর ভয়েসের ক্ষেত্রে হচ্ছে অজ বা অয়ার। যেমন সব নিয়ম একই, শুধু সাহায্যকারী ভার্বটা জানতে হবে। আর সব নিয়ম কিন্তু প্রথম ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরও যা, অন্যগুলোরও কিন্তু তা। যেমন হি কিল্ড এ বার্ড, হি কিল্ড এ বার্ড, পাস্ট সিম্পল। এ বার্ড হচ্ছে অবজেক্ট, তাহলে এ বার্ডকে প্রথমে নিয়ে আসতে হবে। আর এ বার্ড সিঙ্গেল বার্ড, সুতরাং এখানে হবে সিঙ্গুলার ভার্ব, তাহলে অজ হবে, ওয়ার হবে না। আর মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব অলওয়েজ বিকামস পাস্ট পার্টিসিপল, কিল এর পাস্ট পার্টিসিপল কিলড, তারপরে বাই হিম, ঠিক আছে না? জি জি স্যার। স্যার। হি রিড দ্য বুকস, এটা পাস্ট ইনডিফিনিট না প্রেজেন্ট ইনডিফিনিট? হি রিড দ্য বুক, প্রেজেন্ট। স্যার পাস্ট ইনডিফিনিট না প্রেজেন্ট স্যার ইনডিফিনিট? এটা পাস্ট পাস্ট
পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট যদি কেউ মনে করে ওখানে দা বুকস আর দেয় হবে না প্যাসিভ জি ভয়েসে স্যার প্যাসিভ ভয়েসে যদি এটা যদি কেউ কারণ রিড 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 একই জিনিস রিড রেড রেড বানান একই উচ্চারণ আলাদা এখানে দেখেন জি তাহলে স্যার প্রেজেন্ট ইনডিফিনিট মনে করে যদি কেউ এখানে আর দিয়ে করে হবে না হবে না 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 বলছেন কে স্যার স্যার হতেই পারে স্যার কারণ তো এখানে তো স্যার বলা নাই যে কেউ বলছেন হবে কেউ বলছেন হবে না হবে না আর পক্ষে কে কে বলেন তো পাস্ট হবে না আর পক্ষে কেউ নাই স্যার আমি বলছিলাম হ্যাঁ কেন হবে না বলেন বলেন আপনি হবে না কেন বলছেন আগে তাই বলেন আপনার উত্তরটা সঠিক আমি আবার বলে দিলাম এবারে বলেন কেন হবে না যারা হবে বলছে তাদের উত্তরটা স্যার সঠিক হয়নি আপনার উত্তরটা সঠিক হবে না স্যার কেন আমার এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা আমার কথা কি ঠিক মতো বোঝা যাচ্ছে আমরা তো সবাই শুনছি আপনার কথা আপনি বলেন কেন হবে না দা বুকস আর দিলে হবে না ওয়ারই দিতে হবে এখন কি কেউ পারবেন যারা হবে বলছিলেন হবে বলছিলেন যারা তারা এখন স্যার এখানে দা বুকস আছে তো এর জন্য মেবি ওয়্যার হয়েছে ওটা আমিও বলতে চাচ্ছিলাম না বুকস না 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 আপনারা বুঝেন নাই আবার বলছি স্যার মিনিং একটা কারণ আছে স্যার আবার বই বলছি বই হি রেড দা বুকস এটা প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট তো রিড 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 একই রিড রেড রেড উচ্চারণ আলাদা উচ্চারণ আলাদা উচ্চারণ আলাদা কিন্তু একই বানান প্রেজেন্ট ফর্ম যা পাস্ট ফর্ম যা পাস্ট পার্টিসিপল তা তাই যদি হয় তাহলে পরীক্ষায় এটা আসলো চেঞ্জ দ্য ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ এখন হি রেড দ্য বুকস এটা পরীক্ষায় আসছে এখন কেউ এখানে ওয়ার দেয় নাই দ্য বুকস ওয়ার রেড বাই হিম এটা তো এখানে দেয়া আছে হবে যদি ওয়ারের এখানে আর দেয় মানে প্রেজেন্ট ইনডিফিনিট যদি মনে করে উপরে এই বাক্যটা মনে করছে যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং মনে করে যদি আর দেয় তাহলে হবে না হবে না মারিয়া তাবাসসুম দিয়েছে আর হুরে জান্নাত দিয়েছে ওয়ার কারটা ঠিক কারটা বেঠিক স্যার ওয়্যার হবে আর হবে না আমি কেন ভুল স্যার আর হবে না কারণ হচ্ছে কিভাবে বলি স্যার আমি বুঝতে পারতেছি না কিন্তু হচ্ছে ওয়্যার হবে বলতে এখানে ভুলটা আমি ধরতে পারতেছি না আমার সাথে তো আছেন কয়জন এখন অনেকেই তো আছেন মাশাআল্লাহ জি স্যার 13 কথা জন বলেন আছে সকলেই কথা বলেন আর হবে না আমি তো বলেই দিলাম প্রায় অর্ধেকের বেশি বলে দিয়েছি কেউ যদি আর দেয় এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে করে দা বুকস এর সাথে তো আরই হবে তাহলে ওয়ারও দিয়েছে আরও দিয়েছে কাটটা হবে না নাকি দুইটাই হবে আবার বলছি সকলে উত্তর দেন যারা আছেন স্যার স্যার প্রেজেন্টে ওয়্যারই থাকলে হবে কারণ এটা তো কারণ কে তারপর বলছে সিঙ্গুলার কে ওয়াসিম আকরাম বলেন প্রেজেন্টে থাকলে রিডস হইতো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না এটা আমি বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট মনে করে যদি কেউ আর দেয় প্রেজেন্ট ইনডিফিনিট মনে করলে হবে না প্রেজেন্ট ইনডিফিনিট হলে ভার্বের রিড এর সাথে এস থাকতো কারণ সাবজেক্টটা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এম আই রাইট অর রং ঠিক আছে স্যার তাহলে প্রেজেন্ট স্যার আমি ভাবছি যে ওইখানে এস হবে না কারণ হচ্ছে রিড মানে প্রেজেন্ট না 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 প্রেজেন্ট ইনডিফিনিট হলে তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে তো এস হবেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এস বাই এস টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় যেহেতু এস বাই জি এস স্যার যুক্ত হয় নাই তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না সুতরাং যদি কেউ আর দেয় তার উত্তরটা হবে না সকলেই কি বুঝতে পারছেন জি স্যার জি স্যার কথা বলছে তিনজন আর সবাই মনে হয় বোঝে নাই জি স্যার বুঝছি শুনতেছি তো স্যার সবকিছু বুঝতে পারছি স্যার থ্যাংক ইউ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতে পারলে ভালো আচ্ছা আমাকে একটু 2 মিনিট সময় হ্যাঁ বলেন
বলেন বলেন বলেন কে যেন কি বলতে গেল আর বলতেছে না। আমাকে একটু 2 মিনিট সময় দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওই যে কন্টিনিউয়াস থাকার কারণে ওয়াজ ওয়ারের সাথে বিইং হবে। ঠিক আছে সকলেই? কন্টিনিউয়াস হওয়ার কারণে ওয়াজ ওয়ারের সাথে কি হবে? বিইং হবে। ওয়াজ বিইং আর ওয়ার বিইং, আর কিছু না। আর সব আগের নিয়মের মতোই। তো টেন্সের গুলো এভাবে আলোচনা আর করলাম না। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিইং, ওয়ার বিইং, যেমন হি ওয়াজ রিডিং এ বুক ওয়াজ বিইং রেড বাই হিম। তারপরে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড এর সাথে বিন হবে, হ্যাড বিন। যেমন আই হ্যাড রিটেন দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভাব শ্যাল বি, উইল বি। I shall do the work will be done by me. প্যাসিভ ভয়েসের মূল ভার্ব সব সময় পাস্ট পার্টিসিপল হয়, এটা কিন্তু একেবারে চিরসত্য কথা। প্যাসিভ ভয়েসের মূল ভার্ব সব সময় পাস্ট পার্টিসিপল হয়, এই কথাটা মনে রাখতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল বি বিং, উইল বি বিং। এই দেখেন এখানে এটা একটু দেখাতে হবে, দুইটা সেন্টেন্স এখানে আছে দেখেন। একটা দ্য টিচার উইল বি টিচিং আস, the teacher will be teaching us. We shall অথবা we will be being taught by the teacher. We shall be being অথবা we will be being taught by the teacher. We shall be taking tea, the tea will be being taken by us. এই আর কি, ঠিক আছে? এটা আমরা আর পড়ছি না এখানে। এই যে এইটা দেখেন পড়া যায় কিনা, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে। আচ্ছা, আপনি তো অনেকগুলো নিয়ম পড়ায় দেখাই আসলাম, আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি দেখি পারেন কিনা, কে কে পারেন। He is reciting the Holy Quran. She is reciting the Holy Quran. কি হবে বলেন তো একজন, যে কেউ বলেন। হ্যাঁ, she is reciting the Holy Quran, কি হবে? দেখি বুঝছেন কেমন। কেউ বলেন। The Holy Quran is being recited by her. কি the Holy Quran is being, তারপরে recited by her. her. হয়েছে না হয় নাই? কেউ আর কেউ বলবেন হয়েছে কিনা?
আর কেউ বলছেন না কেন? 11 জন আছেন এখানে আমার সাথে। স্যার ইজটা কি হবে? হ্যাঁ অবশ্যই হবে। ইজ বিইং হবে না? am is আর being স্যার আমি স্যার রিসাইটেড বাই রিসাইট স্যার ইডি হবে না কি মানে হ্যাঁ রিসাইটেড হবে। রিসাইটেড Recited, হ্যাঁ। ডিসাইডেড ভার্বের পাস্ট স্যার পার্টিসিপল। আমি তো বলছি স্যার স্যার এই রিসাইটেড আমি এইভাবে বলতে চাইছিলাম আচ্ছা রিসাইটেড। স্যার ঠিক আছে। তারপরে অ্যাক্টিভ আরেকটা, they have done the work। কি হবে বলেন তো? দ্য ওয়ার্ক হ্যাভ বিন ডান The work কি have been done, স্যার ওটা Done. দে তো হ্যাঁ the work have been done, oh sorry এটা they হবে, the work have been done বাই দেম by them। বাই দে হয়েছে না হয়নি? বলেন হয়েছে না হয় নাই? স্যার ঠিক আছে। the work সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার the work সিঙ্গুলার, the work সিঙ্গুলার, তার সাথে সিঙ্গুলার ভার্ব হবে না প্লুরাল ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব হবে হ্যাভটা সিঙ্গুলার না প্লুরাল? Have হচ্ছে স্যার এটা মনে হয় দেয়ার ওয়ার্ক হ্যাড বিন ডান বাই টিম হবে। আপনি দেয়ার ওয়ার্ক পাইলেন কোথায়? ওখানে তো দা ওয়ার্ক আছে। ভার্ব সিঙ্গুলার হয় দা ওয়ার্ক আছে। হ্যাভ ভার্বটা সিঙ্গুলার না স্যার, প্লুরাল? প্লুরাল স্যার হ্যাভ প্লুরাল হ্যাজ দিতে হবে তাহলে হ্যাজ Has, দিতে হবে। হ্যাভটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে, হ্যাজ দিতে হবে। আপনি যদি হ্যাভ দেন আর হ্যাজ দেন নাই, আমি কেটে দেব না মার্ক দেব? কেটে দিবেন স্যার কেটে সৌদি দিবেন, আরবে, সৌদি আরবে মার্কস দেয়া হয় কিন্তু বাংলাদেশে কেটে দেব আমি শিওর। আমি সৌদি আরবে আমি পড়ায় আসছি। সৌদি আরবে ছাত্র না শুধু, একবারে আপনারা তো ডিন বুঝেন, ডিন কারে বলে? একটা ফ্যাকাল্টির আন্ডারে 4, 5টা 6টা 10টা সাবজেক্ট থাকে। সেই 10টা সাবজেক্টের মিলে একজন মেইন যে কর্তা থাকেন তাকে ডিন বলা হয় বিশ্ববিদ্যালয়ে। ডিন ভাইস ডিন পর্যন্ত আমাদেরকে বলতো যে ওরা তো কিছু না কিছু লিখেছে, তাহলে আপনি কেটে দেবেন কেন? দেখেন হ্যাভ এর জায়গায় হ্যাজ দিছে বা হ্যাজের জায়গায় হ্যাভ দিছে, বাকিটা তো পুরাই ভুল না? হ্যাঁ স্যার জি স্যার আপনি যদি if you attend IELTS exam today and if you put have instead of has, will they give you mark or will they give you 0? আপনি আইএলটিএস পরীক্ষা যদি Zero, আজকে sir. দেন, আইএলটিএস পরীক্ষা আজকে দিলে এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা এক্সাম, সারা পৃথিবীতে হয়। তো সেটা সেই পরীক্ষায় হ্যাভ এর জায়গায় আপনি হ্যাজ দিয়েছেন অথবা হ্যাজ এর জায়গায় হ্যাভ দিয়েছেন, ওরা মার্ক দিবে না 0 দিবে? 0 কিন্তু আমাদেরকে ডেকে সৌদি আরবে বলা হতো টাকা পয়সা আছে তো, আসলে ওরা দে নো হাউ টু বাই এন্ড সেল নলেজ। ওরা জ্ঞান কিনতে বিক্রি করতে পারে, কিন্তু জ্ঞান তো আসলে কেনাও যায় না, বিক্রিও করা যায় না। নলেজ ক্যান নেভার বি বট এন্ড সোল্ড। জ্ঞান কখনো কিনে পাওয়া যায় না, বিক্রিও হয় না। তো স্যার আমাদেরকে এরকম বাধ্য- আরো কয়েকটা দেন তো স্যার, একটু প্র্যাকটিস করি। হ্যাঁ অবশ্যই দিব, কারণ এভাবেই পরীক্ষাতে আসবে। এভাবেই, এই জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিস করে এভাবেই পরীক্ষাতে আসবে। ক্রিটিক্যাল, সামান্য একটু ক্রিটিক্যাল আসবে পরীক্ষা, ঠিক আছে? দেখেন তাহলে আমার কথা বুঝতে পারছেন। হ্যাজ হ্যাভের জায়গায় হ্যাজ দিলে কিন্তু মার্ক দিব না, আর হ্যাজের জায়গায় হ্যাভ দিলে কিন্তু মার্ক দিব না, কেটে দিব, বলে দিলাম আগে থেকে। স্যার আর একটু ক্রিটিক্যাল গুলো দেন স্যার, দেখি এরকম। দিচ্ছি দাঁড়ান। He has broken the glasses. Passive কি হবে বলেন, লিখে বলেন। glasses have been বলেন দা, জোরে জোরে বলেন। the glasses
The glasses have been been broken broke মানে past participle from নাকি brokenই হবে ব্রক broken হ্যাঁ। স্যার উল্টা পাল্টা হয়ে গেছে। আমি ব্রোকেন লিখেছি, আমি তারপরে দেখা যাক কি confused, হয়। আমি তারপরে confused the হয়ে glasses গেছি। have been broken by himself by by himself him. এবারে অন্যরা বলেন হয়েছে কিনা। ঠিক আছে স্যার। গ্লাসেস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল স্যার এর Plural, জন্য sir. have এখানে been গ্লাস হয়েছে মানে স্যার। কি? গ্লাস মানে গ্লাস মানে স্যার স্যার গ্লাস মানে আই থিংক স্যার গ্লাস মানে জানালা কাঁচ। জানালা কাঁচ গ্লাস মানে কাঁচ কাঁচ নাকি এই যে আমি যেটা খাচ্ছি এটা? স্যার এইটা মানে এখানে গ্লাস গ্লাস পিসি দাসের এইখানে বইতে স্যার কি ব্রকেন গ্লাসেস পিসি দাসের বইতে এভাবে উদাহরণটা দেয়া আছে এবং সেখানে এখানে লেখা আছে এখানে গ্লাস শব্দের অর্থ গেলাস, গয়কার লয়াকার দন্তস্ব গেলাস। ও এবার গেলাস তো বা গ্রামের মানুষরা আসলে বলে, আমার ভাইও গ্রামে হ্যাঁ, গেলাস বলে। তার মানে পানি খাওয়ার যে গ্লাস সেটা আসলে পানি খাওয়ার যে হ্যাঁ। গ্লাসটা দ্যাট ইজ কাউন্টেবল নাউন। পানি খাওয়ার যে গ্লাস অথবা ভাত খাওয়ার যে প্লেট দ্যাট ইজ কাউন্টেবল নাউন। বাট when the word glass will refer to glass of the window that is uncountable noun. যেটা ওই যে গ্লাস মানে কাঁচ সেটা যদি বোঝায় তাহলে সেটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, সিঙ্গুলার থাকে সবসময়। আচ্ছা গেল সেটা অন্য কথা। এখানে যেহেতু প্লুরাল আছে অলরেডি, গ্লাসেস আছে, সুতরাং অত কিছু আমাদের জানার দরকার নেই, এমনি বললাম জানানোর জন্য। গ্লাসেস প্লুরাল, ভার্বটাও হবে প্লুরাল, হ্যাভটা প্লুরাল। এখন বলেন ব্রোকেন, ব্রোকেনই হবে না ব্রোক হবে না ব্রোক হবে? স্যার ব্রোকেনই ঠিক আছে। ব্রোকেনই ঠিক আছে। স্যার ব্রোকেনই হবে। হুম, ব্রোকেনই হবে। থ্যাংক ইউ। His behavior surprised me. বলেন, his behavior surprised me. I was surprised by her behavior. I I was By his behavior. surprised By his behavior. at his behavior. At হ্যাঁ, মানে সারপ্রাইজ থাকলে অ্যাট হয়, অ্যানয় থাকলে উইথ হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা পড়াবো সেটাই To- দিব, মনে রাখ। টু না, হিজ আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। আই ওয়াজ ঠিক আছে না, ওয়াজই হবে, মানে এটা কোন টেন্স? অন্য কেউ বলেন তো, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, এটা কোন টেন্স? sir, past indefinite. এটা পাস্ট ইনডিফিনিট সকলেই বুঝতে পারছেন। সারপ্রাইজড, সারপ্রাইজড হলো পাস্ট ফর্ম ভার্বের, সারপ্রাইজড মি। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা আরো দু একটা দেখি দাঁড়া। We knew him. কি হবে? He was known to us. He was known Known to us. ঠিক আছে, জি স্যার গ্রেট।
The old man was reading a novel. বলেন কি হবে? The old man was reading a novel. খুব সহজ, বলেন। স্যার ওনারা বলুক স্যার। হ্যাঁ, আপনারা বলেন। বলবো। বোনেরা বলেন অথবা অন্য কেউ আছে তারা বলেন, অনেকেই তো আছেন। সঞ্জিদা সীমা কথা বলছে না, সাইফুল ইসলাম কথা বলতেছে না, তানভীর আসিফ, তাহমিদ হোসেন, মনির হাসান রাকিব, রুহুল আমিন, সালমান রহমান, তারপরে আব্দুল্লাহ আল মামুন, সাবিনা বেগম। সাবিনা বেগম ভেরি ইরেগুলার ইন দ্য ক্লাস, ক্লাসে খুব অনিয়মিত। দেখছেন, মনে আছে আমার। মার্কস কিন্তু সেভাবে মনে থাকবে দেওয়ার সময়, ঠিক না? বলেন, আপনারা বলেন, যারা বলেন না, কথা বলেন না, তারা বলেন তো। সাইফুল ইসলাম বলেন, প্রথমেই জয়েন করছে, মাশাআল্লাহ। সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম আছেন আমাদের সাথে? তানভীর আসিফ, A novel was being read by old men. আবার বলেন এ নভেল, A novel was being এ নভেল ওয়াজ বিং, read by the old men. এ novel was being read by the old man. Very good, ঠিক আছে, থ্যাংক ইউ। হয়েছে, আমরা দেখলাম। আসলে অনেককেই ডাকলাম, কেউ কথা বললো না। দেখেন এখন তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ বাক্যের কোন জিনিসটা আগে খুঁজে বের করব? আমরা বুঝলাম যে কোন জিনিসটা খুঁজে বের করতে হবে আগে। অ্যাক্টিভ বাক্যের স্যার অ্যাক্টিভ বাক্যের অবজেক্টটা খুঁজে বের করতে হবে, দেন ভার্বটা। অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট, ভেরি গুড। অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট খুঁজে বের করতে হবে, ভেরি গুড, ফাইন। অ্যাক্টিভ বাক্য, কারণ অ্যাক্টিভ বাক্যের অবজেক্টটাই তো প্যাসিভ বাক্যের প্রথমে এসে বসবে। তাহলে আমাকে ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ট্রাই মাই বেস্ট টু ফাইন্ড আউট দ্য অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস। অবজেক্ট খুঁজে বের করে অবজেক্টকে ধরে নিয়ে এসে প্যাসিভ বাক্যের প্রথমে বসাতে হবে। এরপরেই তো ভার্বের কথা আসবে। অবজেক্টটা যখন বসাবো, আমি তো বলে ফেলেছি অলরেডি, দ্য ভার্ব অর অক্সিলারি ভার্বস of the passive voice will be according to the object of the active voice. অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট অনুসারে প্যাসিভ বাক্যের ইটা হয়, ভার্বটা হয়। তাহলে দেখতে হবে কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে। তাহলে অবজেক্ট হচ্ছে প্রথমে খুঁজে বের করতে হবে। আর প্রশ্ন করো কি বা কাকে চিনে নাও, কর্মটাকে সেই অনেক আগে থেকে, প্রথম ক্লাস থেকে পড়ায় আসতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম মেসেজ দিয়েছে, অফিসে আছে। থ্যাংক ইউ ভাই, আপনি অফিসে আছেন আমরা জানি না। যারা অফিসে নাই তারা একটু কথা বলেন, অফিসে থাকলে তো কথা বলতে পারবেন না অবশ্যই। আহারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঞ্জিদা সীমা লিখছেন যে ওনাদের পাশের বাসায় একটা মেয়ে মারা গেছে, আল্লাহ রহম করুন। ঠিক আছে, অনেকে অনেক অসুবিধায় আছেন, তারপরেও আসলে আমি তো জানি না, এই জন্য অনেককে বলি, যারা অসুবিধার ভিতরে নাই তারা কথা বলবেন, এটা আমি চাই। কারণ যখনই যে একজন ভাই একজন বোন দুইটা মেসেজ দিয়েছেন, আমরা বুঝতে পারলাম যে তারা সমস্যায় আছেন, কথা বলতে পারবেন না। আর যারা কথা বলেন না, তারা কথা না বললে টিচারের মনে হয় যে আপনারা বুঝতে পারছেন না, এই জন্য কথা বলতেছেন না। যাই হোক, আল্লাহ রহম করুন। তো ঠিক আছে, অনেকে আছে যে হচ্ছে ক্লাসে থাকে, মানে অন করে চলে যায় আবার অনেকে। এটা অনেকেই করে। যাই হোক, থ্যাংক ইউ আপনাদের মেসেজ দেওয়ার জন্য, আমরা জানলাম। আপনারা ভালো থাকেন সকলেই। আচ্ছা, অ্যাক্টিভ দেখেন এখানে। তাহলে প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে অবজেক্ট। অবজেক্ট কিন্তু আবার দুইটা তিনটা থাকতে পারে। দুইটা তিনটা যদি অবজেক্ট থাকে তাহলে আমরা কি করব? দেখেন এখানে লেখা আছে, অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে দুইটি অবজেক্ট থাকে, সেক্ষেত্রে উক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার সময় প্রথম অবজেক্টটি অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করাই শ্রেয়। অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটিকে প্রথমে বসানোই ভালো। তবে বস্তুবাচক অবজেক্টকে প্যাসিভ বাক্যের প্রথমে নিলে ব্যক্তিবাচক অবজেক্টের ভূমি বাক্যের অর্থ অনুযায়ী টু অথবা ফর দিতে হয়।
তাহলে বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে, একটা ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক, ব্যক্তিবাচকের জোর বেশি না বস্তুবাচকের জোর বেশি? ব্যক্তিবাচক। ব্যক্তিবাচকের জোর ব্যক্তিবাচক। বেশি, যেহেতু ব্যক্তিবাচকের প্রাণ আছে, ব্যক্তিবাচকের জোর বেশি, এর জন্য ব্যক্তিবাচককে প্রথমে নেওয়াটাই ভালো। আর যদি ব্যক্তিবাচককে প্রথমে না নিয়ে কেউ বস্তুবাচককে প্রথমে নেয় তাও হবে, তখন সেক্ষেত্রে বাক্যের অর্থ অনুযায়ী ব্যক্তিবাচক অবজেক্টের আগে ফর টু অথবা ফর বসে। টু শি অথবা অফার্ড ফর। মি এ ফ্লাওয়ার, শি অফার্ড মি এ ফ্লাওয়ার, অফার মানে দিতে চাওয়া, দেওয়া না, দিতে চাওয়া। সে আমাকে একটি ফুল দিতে চাইলো, চাইলো অফার্ড, পাস্ট ইনডিফিনিট, পাস্ট সিম্পল। সো প্রথমে দেখেন সে আমাকে একটি ফুল দিতে চাইলো, কাকে দিতে চাইলো? আমাকে। কি দিতে চাইলো? একটি ফুল। দুইটা অবজেক্ট আছে, দেয়ার আর টু অবজেক্টস। তাহলে কোনটা আপনি প্রথমে নেবেন? কোনটা আপনি প্রথমে নেবেন? অবশ্যই যেটা ব্যক্তিবাচক সেটা। কাকে দিতে ব্যক্তিবাচক। চাইলো? আমাকে। তাহলে আই, মিটা প্রথমে নিলে আই হয়ে গেল, আর আই হলে প্যাসিভ বাক্যে ওই অফার্ড পাস্ট সিম্পল, সুতরাং ওয়াজ বা ওয়ার হবে, আই এর সাথে ওয়াজ হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অফার্ড হয়, তারপরে যে যেটা আছে বস্তুবাচক অবজেক্ট সেটা ওখানে রেখে দিতে হবে। আই ওয়াজ অফার্ড এ ফ্লাওয়ার বাই হার। অথবা এ ফ্লাওয়ারকে যদি আপনি প্রথমে নেন, এ ফ্লাওয়ার ওয়াজ অফার্ড, এবারে মি কে মি রাখা যাবে না, তার আগে একটা টু অথবা ফর দিতে হবে বাক্যের অর্থ অনুযায়ী। টু বাই হার, ফর দিলে এখানে হবে না। সে আমার দিকে, আমার প্রতি, টু মানে দিকে, তে বা প্রতি, আমার কাছে, আমার দিকে একটা ফুল দিতে চাইলো, আমার জন্য একটা ফুল দিতে চাইলো। কোনটা ভালো শোনা যায়? আমার কাছে একটা ফুল দিতে চাইলো না আমার জন্য একটা ফুল দিতে চাইলো? আমার জন্য একটি ফুল দিতে চাইলো। আমার কাছে, ফুলটা দিবে তো আমার দিকে, না, টু মানে দিকে না, টু মানে দিকে, ফুলটা দিবে তো আমার দিকে, আমার কাছে, ঠিক না ঠিক? জি জি স্যার। স্যার। এজন্য টু হবে। ভেরি গুড, আশা করি বুঝতে পারছেন সকলেই। তাহলে দুইটা অবজেক্ট যদি এরকম থাকে, ব্যক্তিবাচককে নেওয়াটাই ভালো, না হলে বস্তুবাচককে নেওয়া যায়, তখন ব্যক্তিবাচকের আগে টু অথবা ফর বসে। মাই ফাদার টু বট মি এ অথবা শার্ট, ফর বসাইতে। মাই ফাদার বট মি এ শার্ট, আমার বাবা আমাকে একটি জামা কিনে দিল। আই ওয়াজ বট এ শার্ট বাই মাই ফাদার, এটাও পাস্ট সিম্পল, এজন্য কাকে কিনে দিল? আমাকে। কি কিনে দিল? একটি শার্ট। তাহলে আই ওয়াজ বট এ শার্ট বাই মাই ফাদার। অথবা এ শার্টকে যদি আপনি প্রথমে নেন, এ শার্ট ওয়াজ বট ফর মি, আমার জন্য একটি শার্ট কেনা হলো, আমার দিকে একটা শার্ট কেনা হলো। কোনটা শোনা যায় ভালো? আমার জন্য একটি শার্ট কেনা হলো। এজন্য আমার for, জন্য স্যার। এজন্য ফর হবে। দ্য প্রিন্সিপাল টিচেস আস ইংলিশ, প্রিন্সিপাল আমাদেরকে ইংরেজি পড়ান। কাদেরকে পড়ান? আমাদেরকে। কি পড়ান? ইংরেজি। উই আর টট ইংলিশ, এটা হচ্ছে the principal teaches, TECHES, teaches us English, এজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, am is are হবে। উই এর সাথে আর হয়, উই আর টট ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল, অথবা ইংলিশ ইজ টট টু আস বাই দ্য প্রিন্সিপাল। এরপরে দেখেন, ও ব্যাখ্যা দরকার নাই জানার, এই এখানে ব্যাখ্যা তো আমি করে দিই। অনেক সময় এখানে তাকান, অনেক সময় অ্যাক্টিভ ভয়েসের দুইটি অবজেক্টের মধ্যে যে কোনো একটির পূর্বে প্রিপোজিশন থাকে, সেক্ষেত্রে যে অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে সেটি প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। দুইটা অবজেক্ট বসলে একটার আগে প্রিপোজিশন আসে, তাহলে প্রিপোজিশনের পরে যে অবজেক্ট, সেই অবজেক্টকে আবার প্রথমে নেওয়া যাবে না। তাহলে মনে থাকবে, হি ডিড জি ফর স্যার। মি, হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস, সে আমাকে অনেক অপ্রয়োজনীয় কাজ করে দিয়েছিল। কাকে করে দিয়েছিল? আমাকে। কি করে দিয়েছিল? অনেক অপ্রয়োজনীয় কাজ। ফর মি, মি এর আগে ফর আছে, এজন্য এখানে মিটা ব্যক্তিবাচক হলেও এইটাতে এখন বিষ মিশানো হয়ে গেছে, ফর আছে এই জন্য। ফর এর পরে মি আছে, এই মি কে এখন আর প্রথমে নেওয়া যাবে না। আবার বলছি, এই দুইটি অবজেক্ট থাকা অবস্থায় একটি অবজেক্টের পূর্বে যদি প্রিপোজিশন থাকে, তাহলে প্রিপোজিশনের পরের অবজেক্টটিকে প্যাসিভ বাক্যের প্রথমে নেওয়া যাবে না, সেক্ষেত্রে অন্য অবজেক্টটিকে প্রথমে নিতে হবে। তাহলে দ্য আননেসেসারি থিংস হচ্ছে এখানে আরেকটা অবজেক্ট। দ্য আননেসেসারি থিংস এর পরে ওয়ার হবে, কারণ ডিড হচ্ছে পাস্ট ফর্ম, পাস্টের ওয়াজ বা ওয়ার হয়, আননেসেসারি থিংস এটা প্লুরাল, এজন্য ওয়ার হবে। The unnecessary things were done for me by him, for me by him, তার দ্বারা আমার জন্য অনেক অপ্রয়োজনীয় কাজ করা হয়েছিল। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা কি শিখলাম এ যাবত? যে দুইটি অবজেক্ট থাকলে যে কোনো একটি অবজেক্টকে প্যাসিভ বাক্যের প্রথমে নেওয়া যায়, ঠিক না? জি স্যার।
দুইটি অবজেক্ট থাকলে যে কোনো একটিকে প্যাসিভ বাক্যের প্রথমে নেওয়া যায়, সেক্ষেত্রে কোনটাকে নেওয়া ভালো? ব্যক্তিবাচক। ব্যক্তিবাচককে নেওয়া ভালো। যদি বস্তুবাচক বস্তুবাচককে নেই নিলে তাহলে ব্যক্তিবাচকের পূর্বে কি তাহলে নিতে টু হবে? অথবা ফর, টু অথবা ফর বসাইতে হবে। টু অথবা ফর ব্যক্তিবাচকের আগে দিতে হবে, সোজা কথা। আর একটা নিয়ম বললাম যে একটির পূর্বে যদি প্রিপজিশন থাকে তাহলে কি করতে হবে? তাহলে ওটা প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে নেওয়া যাবে না, নেওয়া যাবে না। অন্যটা নিতে হবে। এইবারে হ্যাঁ, আর একটা ব্যতিক্রম আছে। আই কট সাইট অফ হার এট দ্য প্লে। এট দ্য প্লে, এট দ্য প্লে মানে হচ্ছে নাট্যশালা। প্লে মানে এখানে নাটকের মঞ্চ, এট দ্য প্লে মানে নাটকের মঞ্চ। ক্যাচ সাইড অফ একটা ফ্রেজ, ক্যাচ সাইড অফ তার পাস্ট টেন্স হচ্ছে কট সাইড অফ। ক্যাচ সাইড অফ একটা ফ্রেজের অর্থ হচ্ছে এক নজর দেখা, CATCH ক্যাচ, সরি হচ্ছে না, ক্যাচ সাইড অফ এক নজর দেখা। এই যে কট সাইড অফ হয়েছে, ক্যাচ সাইড অফ এক নজর দেখা। আমি তাকে নাট্যশালায় এক নজর দেখলাম। কাকে দেখলাম? তাকে, কি দেখলাম? এক নজর। তাকে নাট্যশালায় এক নজর দেখছিলাম। না, তাকেই দেখলাম। আমি কাকে দেখলাম? তাকে দেখলাম। কি দেখলাম তার কোনো অ্যান্সার নাই। তাকে, তাকে। কাকে দেখলাম তার হ্যাঁ। উত্তর আছে। আই কট সাইট অফ হার এট দ্য প্লে। এখানে কয়টা অবজেক্ট আছে? একটা না দুইটা? আমি নাট্যশালায় তাকে এক নজর দেখলাম। কাকে দেখলাম? তাকে দেখলাম। কি দেখলাম? কি দেখলাম স্যার? তাকেই তো তার দেখলাম। কি তার তো দেখলাম? অ্যান্সার নাই, কি কি দেখলাম দ্বারা দেখলাম, আনসার, তাকে কি এর কি এর দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা বস্তুবাচক হতে হবে। তাকে দেখলাম বললে তো বস্তুবাচক। হবে না। হ্যাঁ, কাকে না স্যার, দেখলাম? তাহলে তো হবে তাকে। কি দেখলাম? অ্যান্সার আছে না নাই? নাই। অ্যান্সার নাই নাই, নাই। অ্যান্সার নাই। নাট্যশালা দেখলাম তো হবে না, নাট্যশালায় দেখলাম, ওটা হচ্ছে জায়গা। তাহলে আমি কাকে দেখলাম? তাকে। কি দেখলাম? অ্যান্সার নাই। তো হাউ মেনি অবজেক্টস আর হেয়ার? তাহলে একটাই। একটাই অবজেক্ট। কোনটা সেটা অবজেক্ট? হার তার আগে কি আছে? অফ প্রিপজিশন। Preposition. প্রিপজিশন আছে, প্রিপজিশন প্রিপজিশন আছে। থাকলে এখন হবে নেওয়া না। যাবে না যাবে না? নেওয়া যাবে না। নেওয়া যাবে না। নেওয়া যাবে না। তা আমি অবশ্যই তো দেওয়া ওখানে করে, যাবে আমি স্যার। তো নেওয়া যাবে না মানে হারকে সি হিসেবে নিয়ে তো প্যাসিভ ভয়েস করে ফেলেছি। She হ্যাঁ was স্যার, ওই caught হারকে sight of, হিসেবে she was caught sight of at the play অন্য by me. কোনোটা নিতে স্যার হবে। এখানে তো অন্য কোনো অবজেক্ট নাই, তাহলে তো অন্য ওটা কোনো নিতে হবে। অবজেক্ট নাই, ব্যতিক্রম। এখন আপনি আপনার কাছে আপনাকে শেখানো হয়েছে যে একটার পূর্বে যদি প্রিপজিশন থাকে তাহলে প্রিপজিশন তাহলে ওয়ালাটা অন্যটা নেওয়া নিতে যায় না। হবে। প্রিপজিশন ওয়ালাটা নেওয়া যায় না। আমার কথা ভালো করে শুনেন। একটার পূর্বে যদি প্রিপজিশন থাকে তাহলে প্রিপজিশনের পরবর্তী অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নেওয়া যাবে না, প্যাসিভ বাক্যের প্রথমে নেওয়া যাবে না। এখন আপনার আছেই একটা অবজেক্ট, তার আগে আবার প্রিপজিশন, তো আপনি কি করবেন? নিবেন না? নিতে হবে, জি স্যার, অবশ্যই নিতে হবে। নিতে হবে। কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আছে যে মৃত প্রাণীর মাংস খাওয়া হারাম, খাওয়া যাবে না। প্রাণী মারা গেছে এইটার মাংস খাওয়া হারাম। মাছের ক্ষেত্রে আলাদা, মাছ খাওয়া যায়, মৃত মাছ খাওয়া যায়, কিন্তু মৃত প্রাণী খাওয়া যায় না, মৃত পশু খাওয়া যায় না, প্রাণী না, মৃত পশু। মৃত পশুর মাংস খাওয়া হারাম সূরা বাকারার মধ্যে আছে। কিন্তু একজন মানুষ ৩-৪ দিন না খেয়ে আছে, তার সামনে মৃত মাংস রান্না, মৃত প্রাণীর মাংস রান্না করা আছে, সে ওইটা খাবে। তবে গায়রা বাগিন ওয়ালা আদিন, আল্লাহ বলছেন খাবা, কিন্তু বেশি খাওয়া যাবে না। নিজে বেঁচে থাকার জন্য যতটুকু ততটুকু খেতে হবে। তাহলে দেখেন হারামকে হালাল করা হয়েছে কোরআন দ্বারা। কথা বোঝা গেল? জি স্যার। সেজন্য আমরা এখানে তো আর হারাম কিছু করতেছি না, এখানে আছেই একটা অবজেক্ট, উপায় তো নাই, ওইটাই নিতে হবে। তাহলে এখন এটা নিয়ে যখন করা হয়েছে সি অজ, অজ তো হবে কারণ কট পাস্ট ইনডিফিনিট, তো সি এর পরে অজ হয়। সি অজ কট, ক্যাচ কট, কট সাইট অফ এট দ্য প্লে। কেউ কেউ আমাকে বলে, আমি যখন পড়াইছি এর আগেও 2006 সাল থেকে শুরু করে 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশে যখন পড়াতাম, তখন বলতেছে স্যার এখানে এক জায়গাতে দুইটা প্রিপজিশন পাশাপাশি, নিয়ম অনুযায়ী হয়েছে রে ভাই। নিয়ম অনুযায়ী দুইটা কেন, 5টা প্রিপজিশন যদি এক জায়গায় হয়, আপনার কোনো সমস্যা আছে? বলেন। না। না স্যার। ক্যাচ সাইড অফ একসাথে রাখতে হবে, ভাঙা যাবে না। ক্যাচ সাইড অফ একসাথে রাখতে হবে, ভাঙা যাবে না। ক্যাচ সাইড অফ মানে এক নজর দেখা। আই কট সাইট অফ আমি এক নজর দেখলাম। হার মানে তাকে, এট দ্য প্লে মানে নাট্যশালা।
আমি নাট্যশালায় তাকে এক নজর দেখলাম, এই জন্য ক্যাচ সাইট অফ কে ভাঙা যাবে না, যেহেতু ভাঙা যাবে না আবার এট দা প্লে ওটাও একটা জায়গা নাট্যশালা, এখানে দেখেন লেখা আছে, আমি লিখে দিয়েছি ক্যাচ সাইট অফ এক নজর দেখা, আমি নাট্যশালায় তাকে এক নজর দেখলাম, এই বাক্যে একটি মাত্র অবজেক্ট রয়েছে হার, যার পূর্বে প্রিপোজিশন রয়েছে, অফ রয়েছে, এট দা প্লে এখানে অ্যাডভার্ব যা কখনো অবজেক্ট হতে পারে না, সুতরাং এখানে হার ছাড়া অন্য কোনো অবজেক্ট না থাকায় হারকেই প্যাসিভ বাক্যের প্রথমে নিতে হবে। ঠিক আছে, জি স্যার। দাঁড়ান এইবারে কয়েকটা উদাহরণ আমরা একটু করার চেষ্টা করি, দুই একটা। The cow gives us milk. বলেন কি হবে? বলেন, আমি কিছুই বলবো না, আপনারাই বলবেন। The cow gives us milk. একেবারে সহজ বাক্য, তাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং জি আমি স্যার। কোনো কথা বলতে চাচ্ছি না, আপনারাই বলেন। স্যার মিল্ক ইজ Okay, milk given is given to us by the cow. to us by the cow. আর একটা বলেন, ওটাও তো বলতে পারার কথা। জি স্যার। আজ কি হয়? we ওই, এই তো, ভেরি গুড। we are এটা কেমন হয়ে যায়? we are given হ্যাঁ, সমস্যা কি, কেমন হবে কেন? we are given milk. We are Milk. given milk very good, we are given milk by the by cow. the cow. By হয়েছে the না, হয় cow. নাই? সবাই একমত হয়েছে, তাই না? এটা কেমন হয়ে হয়েছে যায় তো। স্যার? মানে বাক্যটা কিরকম লাগতেছে স্যার? কেন we are given milk by the cow, গরুটির দ্বারা আমাদেরকে দুধ দেয়া হয়, এই একই কথা, সমস্যা কি? নো প্রবলেম। তারপরে স্যার আমার কাছে প্রথম সেন্টেন্সটা পারফেক্ট মনে হচ্ছে এটাতে, এদের আচ্ছা, ক্ষেত্রে। ভেরি গুড, ফাইন, যেটা পারফেক্ট মনে হবে সেটাই আপনি লিখবেন, ভুল না হলেই হলো। ঠিক আছে, জি স্যার। ইনশাআল্লাহ। গুড, আরেকটা বাক্য আমরা লিখি। My father has bought a pen for me. বলেন কি হবে? অন্য কেউ বলেন। অন্য কেউ বলেন। বলেন, তানভীর ভাই বলেন, তাহমিদ হোসেন আছেন বলেন, রুহুল আমিন, সালমান রহমান, আচ্ছা, যে কেউ বলেন এইবার। বলেন, বলতেছেন না তো। I has been আই কি has been has been bought
BOUGST bought তারপরে a pen by my father a pen by my father ফর গেল কোথায় ফর তো বললেন না কোথায় দিব একটা ফর আছে কিন্তু শেষের মি এর আগে আর কেউ বলেন অসীম আকরাম বলবেন স্যার স্যার ফরটা কি মায়ের আগে বসবে? ফরটা বোথের আগে ফরটা বসবে নাকি? ফরের পরে মি আছে প্রিপজিশন থাকলে প্রিপজিশনের পরের অবজেক্টকে প্যাসিভ বাক্যের প্রথমে নেওয়া যাবে না ঠিক না বেঠিক বট ফরএভার স্যার না 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 যাবে না ঠিক স্যার ফরের পরে তো মি আছে ওই মি কে তো প্রথমে নেওয়াই যাবে না আপনি নিলেন কেন আগে তাই বল নেওয়া যাবে না। না স্যার হবে না আচ্ছা আচ্ছা স্যার ঠিক না বেঠিক তাহলে এ পেন নিতে এ হবে পেন ঠিক কে স্যার নিতে এই হবে পেন আমি ওটা এ পেন কে নিতে হবে এ পেন তারপরে স্যার এ পেন হ্যাজ বিন bought for me ভেরি গুড বট ফর মি তারপরে বাই মাই father my father ভেরি গুড বাই মাই ফাদার আর একটা বিষয় হচ্ছে আই এর পরে তো হ্যাজ হয় না হ্যাভ হয় দুইটা ভুল আছে এখানে আই এর পরে কিন্তু হ্যাজ হয় না কি হয় আই এর পরে have ঠিক আছে জি স্যার না সমস্যা না ভুল হতেই পারে ভুল হলে যে এই ভুল আর ওই যিনি যে বোন হ্যাজ বলেছেন উনি আর কোনোদিন হ্যাজ বলবেন না। এটা শেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভুল থেকে মানুষ সরি স্যার নাথিং টু সে সরি বলার কোনো প্রয়োজনই নেই কারণ আপনি আপনার ভুল থেকে শিখেছেন এপিজে আব্দুল কালাম ভারতের সাবেক রাষ্ট্রপতি বলেছেন পিপল লার্ন ফ্রম মিস্টেক্স দ্য পিপল মেক মিস্টেক্স বিকজ দে ট্রাই দ্য পিপল হু ভুল ডোন্ট থেকেই মিস্টেক্স শেখা নেভার ট্রাই উনি বলেছেন মানুষ ভুল থেকে শেখে আর ভুল তারা করে যারা চেষ্টা করে ভুল কখনো তারা করে না যারা চেষ্টা করে না যারা চেষ্টা করে না হ্যাঁ স্যার বুঝতে পারছেন এইবার সুতরাং ভুল করা খারাপ কিছু না ভুল করা অবশ্যই ভালো এটা পজিটিভলি দেখতে হবে সবকিছু ভেঙে গেলে আজকে ফেসবুকে সকালে দেখতেছিলাম সবকিছু ভেঙে গেলেই সবকিছু নষ্ট হয়ে যায় না ভাঙা থেকে কোনো জায়গায় ডিম যদি ভেঙে যায় ফেটে যায় মা ডিম থেকে বাচ্চা যখন ওঠে তখনই তো ফেটে যায় তার মানে ভেঙে একটা জীবনের পথ চলা শুরু হয় ঠিক না বেঠিক জি স্যার সবচেয়ে বড় কথা উনি সাহস করেছেন আমরা তো কেউ সাহস হ্যাঁ উনি করছিলাম না সাহস করেছে আপনারা সব চুপ ছিলেন জি স্যার সবাই চুপ ছিলেন উনি সাহস করে বলেছেন থ্যাঙ্কস এভরিবডি সকলকেই ধন্যবাদ আল্লাহ আমাদেরকে শেখার এভাবে জানার তৌফিক দিন স্যার ভুল তাহলে করলে শেখা যায় সমস্যা নেই হ্যাঁ ভুল করলে মানুষ ভুল থেকে শেখে এবং এরকম ভুল আপনারা করবেন আপনারা ভুল করবেন আর সেটা ঠিক করার জন্য মানারাত আমাকে বসিয়েছে এখানে ঠিক না ঠিক জি স্যার অবশ্যই মানারাত তো ঠিক স্যার আমাকে আপনারা যদি সবই জানতেন ভুল যদি নাই করতেন তো মানারাত আমাকে এখানে শুধু শুধু টাকা দিয়ে বসাবে কেন হ্যাঁ স্যার থ্যাংক ইউ পড়াশোনার দরকারই ছিল না স্যার দরকারই ছিল না ঠিক পারি তো সব থ্যাংক ইউ মাশাআল্লাহ ছোট্ট একটা নিয়ম এখানে আমরা জানি সকলেই মনে হয় মে মাইট ক্যান কুড শ্যাল শুড মাস্ট ওড টু গোয়িং টু অর্থাৎ মোডাল অক্সিলিয়ারি ভার্ব এর দ্বারা গঠিত বাক্যটির প্যাসিভ করার সময় এগুলোর পরে কি বসে বি বসে আর ভার্বের পাস্ট পার্টিসিপল হয় যেমন আই মে হেল্প ইউ আমি তোমাকে সহযোগিতা করতে পারি কাকে তোমাকে ইউ মে বি হেল্পড বাই মি তাহলে মে মাইট শ্যাল শুড ক্যান কুড এগুলো থাকলে তারপরে একটা বি বসে আর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায় ইউ মে বি হেল্পড বাই মি আমার দ্বারা তোমাকে সহযোগিতা করা হতে পারে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক মাস্ট বি ডান মাস্ট এর পরে বি হবে মাস্ট বি ডান বাই ইউ খুবই সহজ একবারে তারপরে দেখেন তারপরে আছে এখানে we ought to obey our parents
আওয়ার প্যারেন্টস ought to be, ought to এটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব, তারপরে একটা বি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আওয়ার প্যারেন্টস ought to be obeyed, বাই আসটা এখানে দিলেও হবে না দিলেও হবে, কারণ এর অর্থ হলে আমাদের পিতামাতারা সম্মানিত হওয়া উচিত। কারা সম্মান করব? আমরাই, যেহেতু আমরাই করবো এই জন্য বায়াস দিলেও হবে না দিলেও হবে, এটা কোনো কথা না, সমস্যা নাই। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, গুরুত্বপূর্ণ একটা নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয় বলতে পারবেন? লেট সাধারণত বা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব ডু ইম্পারেটিভ দ্বারা। সেন্টেন্স সাধারণত 3 ভাবে শুরু হয়। বাক্যটি যদি Do, অ্যাফার্মেটিভ হয়, বাক্য অ্যাফার্মেটিভ হলে মূল ভার্ব দ্বারা শুরু হয়। ডু দা ওয়ার্ক, হেল্প দা পুয়ার, শাট দা ডোর, মূল ভার্ব দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? মূল ভার্ব। ভার্ব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দ্বারা শুরু হয়। কোন কোন ইম্পারেটিভ বাক্য লেট দ্বারা শুরু হয়। লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বাইরে বেড়াতে যাই। লেট হিম ডু দা ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে দাও। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সেন্টেন্সের মধ্যে পড়ে আসছি, আপনারা দেখবেন আপনাদের সাথে শেয়ার করা আছে। আমার যে শীটগুলো আমি শেয়ার করেছি সেন্টেন্সের প্রথম ক্লাসে, ওই শীটের মধ্যে সেন্টেন্সের শুরুতে আছে ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ প্রিন্সিপাল ভার্ব অথবা লেট, অথবা নেগেটিভ হলে ডু নট। ডু নট হেল্প দ্য পুয়ার, ডু নট শাট দ্য ডোর, ডু নট শাট দ্য উইন্ডো, ডু নট গো আউট ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে বাইরে যেও না। এরকম ডু নট কাম ডাউন ফ্রম এ রানিং বাস, রানিং বাস থেকে নেমো না। তাহলে 3 ভাবে শুরু হয়। কয় ভাবে বললাম? 3 ভাবে। প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হয়, ডু দা ওয়ার্ক, শাট দা ডোর, অথবা লেট দ্বারা শুরু হয়, লেট মি ডু দা ওয়ার্ক, লেট আস গো আউট ফর এ ওয়াক, অথবা নেগেটিভ হলে ডু নট দ্বারা শুরু হয়। বোঝা গেল? এখানে দেখেন আমি লিখেছি শুধুমাত্র মূল ভার্ব দ্বারা, মূল ভার্ব দিয়ে শুরু হওয়া অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম। প্রথমে বসে লেট, তারপরে অবজেক্টের সাবজেক্টিভ রূপ বসে, তারপরে বি বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে এক্সটেনশন। অর্থাৎ যেমন মনে করেন ডু দা ওয়ার্ক, কাজটি করো, কি দ্বারা শুরু হয়েছে বলেন তো? ডুটা কি প্রিন্সিপাল ভার্ব না অক্সিলিয়ারি মূল ভার্ব? ভার্ব। জি স্যার। আর দা মূল verb। ওয়ার্কটা কি? দা ওয়ার্কটা কি? দা ওয়ার্কটা ভার্ব না দা নাউন? ওটা একটা না স্যার, এটা একটা নাউন, কাজ করতে বলছে স্যার। কাজটি করা। করো অ্যাট ওয়ান্স মানে এখনই, এখনই কাজটি এখনই। করো। কি করো? জি কাজটি। স্যার। ভার্ব, জি স্যার। ভার্বের পূর্বে যদি দা বসে তাহলে সে ভার্বটা নাউন হয়ে যায়, মনে থাকবে? জি স্যার। জি স্যার। আর্টিকেলস বসলে তো সেটা হ্যাঁ, আর্টিকেল নাউন হয়ে যায়। বসলেই সেটা নাউন হয়ে যায়। ভার্বের পূর্বে আর্টিকেল বসলে সেটা নাউন হয়ে যায়। ডু দা ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এখনই কাজটি করো। কি করো? কাজটি। তাহলে এটা অবজেক্ট। তাহলে এই প্রথমে লেট বসবে নিয়ম অনুযায়ী, মূল ভার্ব দ্বারা শুরু হলে প্রথমে স্যার। লেট বসবে, প্লাস অবজেক্টের সাবজেক্টিভ রূপ, অবজেক্ট যেটা সেটা বসবে। অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, তাহলে লেটের পরে দা ওয়ার্ক দিলাম, তারপরে বি বসবে, বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব হচ্ছে ডু, ডু, ডু ডিড ডান, আর অ্যাট ওয়ান্স হচ্ছে এক্সটেনশন, এখনই। এটা এক্সটেনশন হচ্ছে অ্যাডভার্ব। সময় নির্দেশক যত শব্দ পৃথিবীতে আছে সবগুলোকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। তাহলে ডু দা ওয়ার্ক অ্যাট ওয়ান্স, লেট দা ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, এখনই কাজটি করা হোক, এখনই কাজটি করা হোক। ঠিক আছে? জি স্যার। শাট দা ডোর, দরজাটি বন্ধ করো। লেট লেট দা ডোর বি শাট, শাট শাট শাট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর পাস্ট পার্টিসিপল একই। লেট দা ডোর বি শাট। রাইট দা লেটার উইদাউট এনি ডিলে, দেরি না করে চিঠিটি লেখো। লেট দা লেটার, লেটের পরে দা লেটার মানে কি লেখো? চিঠিটি, অবজেক্ট। লেট দা লেটার, তারপরে বি, তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব হচ্ছে রাইট, রোট, রিটেন, আর উইদাউট এ ডিলে, Written. উইদাউট এনি ডিলে এটা হচ্ছে এক্সটেনশন। কল হিম স্যার। নাও, কল হিম নাও, তাকে এখন ডাকো। লেট হিম বি কল্ড নাও, তাকে এখন ডাকা হোক। Let him be called. লেট হিম বি কল্ড নাও, তাহলে তাকে স্যার এখন ডাকা যেগুলো হোক। বলেন।
যেগুলো স্যার ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে লেট দিয়ে শুরু হয় সেগুলো স্যার প্যাসিভ ভয়েসে করা। না 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 প্যাসিভ ভয়েসে তখনই করা যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। কিন্তু একটা কথা এখানে বলতেই হবে আমাকে, ভালো করে শুনবেন সবাই। আমরা পড়ে আসলাম হলো প্রথমে লেট বসবে, প্রথমে দেখেন লেট দেয়া, সকলেই শুনবেন ভালো করে। লেট প্লাস লেটের পরে অবজেক্ট বসে, অবজেক্টের সাবজেক্টিভ রূপ। কল জি হিম স্যার। নাও, কল হিম নাও, তাকে এখনই ডাকো। কাকে ডাকো? তাকে স্যার। কাকে ডাকো? হিম। তাকে, হিম। কাকে ডাকো? তাকে, হিম। তাহলে হিমের জি হিম তো স্যার। অবজেক্ট, তার সাবজেক্ট কি? হি হি। হি হওয়ার কথা ছিল না এখানে, হি জি হওয়ার কথা না এখানে, জি স্যার। হ্যাঁ জি হি স্যার। হবে না, হি হবে না, হি হবে না কেন? হিমই হবে। মনে মনে হি জানতে হবে, কিন্তু আসলে হিম হবে। কেন বলতে পারবেন? সেটাই তো স্যার বুঝতে পারতেছি না। দাঁড়ান একটু লাইনে থাকেন।